এভাবে কে আছে তোর আপনা, যিনি তোমার আপন হবে তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দুনিয়ার মানুষ আমার নবীজির জন্য কাঁদলা না, তোমার জন্য আমার জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমি নবী, ধন্য আপনার জিন্দেগি, আপনার কারণে মাগো আমরা পাইলাম নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इसमें जाते अल्लाह पाकेर जिकिर तो कुरान अल्लाह 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 রাত্র প্রায় 1টা বেজে গেছে। এত রাত্রিতেও যে আল্লাহ পাকের জিকির করেন। আমাদের আশেপাশে বহু মানুষেরা ঘরের ভিতরে গিয়া ঘুমায় আছে, কিন্তু এত রাত্রে যে আল্লাহ নামের জিকির করেন, বলেন আমাদের আল্লাহ আপনাদের জিকির শুনেন কিনা? আমার আল্লাহ যদি একবার বলে রে ফেরেশতারা, কত মানুষ ঘরের মধ্যে ঘুমায় আছে, কিন্তু আমার এই মায়ার বান্দাগুলো কেন এত রাত পর্যন্ত সজাগ আছে? আমার আল্লাহ যদি একবার বলে ফেরেশতারা আমার বান্দাগুলো আমি আল্লাহ নামের জিকির করে, আমি আল্লাহ নামের জিকির
যতগুলো মানুষ এখানে শরীক হইল, আমি আল্লাহ সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন তো, আল্লাহ যদি চায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? আজকের মাহফিল যদি কবুল হয়, নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ হবে। আমাদের গুনাহ মাফের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা বসতে চাই কিনা? চাই। আমরা এতক্ষণ পর্যন্ত দুরূদ পড়লাম, জিকির করলাম, সবকিছু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমার রাসূলের উপরে দুরূদ পড়ার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ। বলেন, নবীর উপরে দুরূদ পড়ার জন্য কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে। আল্লাহ বলেন কোরআন শরীফে, আল্লাহ নিজে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতেছেন নবীর উপরে দুরূদ পড়তেছে আল্লাহ এবং ওনার ফেরেশতারা, এবং ভবিষ্যতেও দুরূদ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ যে কাজটা করে এবং ফেরেশতারা যে কাজটা করে, তাহলে বলুন এই কাজটার দাম কম নাকি অনেক বেশি? যে কাজের দাম অনেক বেশি আল্লাহ এবং ফেরেশতারা করে, আল্লাহ অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছে। সাল্লু, এরপরে আবার আল্লাহ আদেশ করেছে, আমরের সিগা, আল্লাহ বলেছে সাল্লু, তোমরা দুরূদ পড়ো। সাল্লু আলাইহি, আলাইহি দ্বারা আমার আল্লাহ বুঝাইছেন আমার নবীর উপরে দুরূদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু দ্বারা আল্লাহ বুঝাইছেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য, এবং তাসলিমা শব্দের বিশ্লেষণ করলেও দাঁড়ায় এটা থেকে সালাম শব্দ বাহির হয়। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন একটা শব্দ দুইবার ব্যবহার করলো? কুলুম তাফসীরে জানাই, বিশ্ববিখ্যাত অনেক তাফসীর কেরামের মধ্যে এই শব্দটাকে বিশ্লেষণ করেছেন। আল্লাহ কেন তাসলিমান শব্দ এখানে আনলেন? সাল্লিমু বললেই তো বলা হয়ে যাইত নবীর উপরে সালাম দেওয়ার জন্য, তাহলে কেন আবার তাসলিমান শব্দ আনলেন? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাসলিমান শব্দের পারিভাষিক অর্থ হলো আও তাযীমান, মানে সম্মানের সহিত, মানে সম্মানের সহিত আমার নবীজিকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাইতে হবে সম্মানের সহিত। বলুন কিসের সহিত? সম্মানের সহিত নবীকে সালাম জানাও, এটা হুকুম আল্লাহ। সম্মানের সহিত আমরা নবীকে সালাম দাঁড়ায় দিতে চাই কি চাই না? এতে দুনিয়ার কোনো মানুষ বেজার হইলে হোক, আমরা নবীর সম্মানে দাঁড়ায় সালাম দেব। কথা বলেন ঠিক ঠিক? আমরা নবীর প্রেমে, আমরা নবীর ভালোবাসা নিজের জান উৎসর্গ করতে রাজি, কিন্তু পৃথিবীর কোন মানুষের কথা আমাদের জীবন বিক্রি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এবং এখানে কিছু কাজ করে যাওয়ার জন্য বলেছে। আল্লাহ এখানে কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছে এটাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন